আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আলু দিয়ে আলুর দম রান্না করব। প্রথমে কড়াইয়ে 2 কাপ পানি দিয়ে তার মধ্যে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। সামান্য লবণ দিব, লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। লবণটা আমি আগেই দিয়েছি যেন লবণটা আলুর মধ্যে ঢুকে যায়, খেতে ভালো লাগে। এ পর্যায়ে ঢাকনা তুলে দেখে নেব যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি রান্না করব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে 2টা তেজপাতা দেব, দারচিনি, এলাচ, লবঙ্গ, আস্ত জিরা দিয়ে আমি একটু নেড়ে নেব। এরপর পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি দেওয়ার পর সামান্য পরিমাণ লবণ দেব যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি কষিয়ে নেব। আদা রসুনের গন্ধ চলে গেলে এবারে আমি শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আবারও কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। টমেটো পেস্ট দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আলু সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, পেঁয়াজ ভাজির সময়ও লবণ দিয়েছি, ওই জন্য সামান্য পরিমাণ লবণ দিব। মশলা এবং টমেটো পেস্ট সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আলুগুলো দিয়ে আবারও সুন্দরভাবে আমি কষিয়ে নেব। মশলার মধ্যে আমি কোনো বাটা জিরা দেই নাই, আস্ত জিরা দিয়েছি। এ পর্যায়ে গরম পানি দিয়ে দেব। গরম পানি দিলে হয় কি রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে আবারও ঢাকনা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ফালি করা কাঁচামরিচ দিয়ে দেব। নতুন আলু দিয়ে আলুর দম রান্না করে খাবার মজাই আলাদা। আসলে নতুন আলু দিয়ে রান্না করলে অনেক তুলতুলে নরম হয়। রান্নাটা হয়ে গিয়েছে। গরম গরম লুচির সাথে আলুর দম খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।